Welcome. In this tutorial, I'm going to explain how to find area of triangle and parallelogram. এখন আমাদের এই যে ট্রায়াঙ্গেলটা এখানে we know the value of base and height. Now observe carefully. If I make a rectangle out of this triangle, তাহলে আমাদের হাইটটা হচ্ছে h, ওটা আমরা উইথ বলতে পারি, আর বেসটা হচ্ছে লেন্থ বলতে পারি। তাহলে আমাদের টোটাল এরিয়া অফ দিস রেক্টেঙ্গেল যদি আমরা বের করি, তাহলে আমরা লেন্থ ইন্টু উইথ করতে পারবো, দ্যাট ইজ বেসিক্যালি বেস ইন্টু হাইট। নাও অবজার্ভ কেয়ারফুলি, এই পোর্শনটাতে আমাদের দুইটা আইডেন্টিক্যাল ট্রায়াঙ্গেল আছে, যেখানে এই আনশেডেড পার্টটা নাই, শেডেড পার্টটা আছে, দ্যাট ইজ হাফ অফ ইট। আর এই পাশেও কিন্তু আমাদের হাফ আছে, আনশেডেড পার্টটা নাই, জাস্ট দ্য শেডেড পার্ট। সো বেসিক্যালি আমরা বলতে পারি যে এই রেক্টেঙ্গেলের হাফ অফ দ্য এরিয়া ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, দ্যাটস ওয়াই আমরা এটাকে হাফ ইন্টু বেস ইন্টু হাইট বলি। সো এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল ইজ হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যখন এখানে আমাদের বেজ আর হাইটটা মেনশন করা থাকে। বেজ আর হাইট মেনশন করা আরো দুইটা ওয়ে আছে অ্যাপার্ট ফ্রম দিস ডায়াগ্রাম। একটা হচ্ছে আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ইফ ইউ হ্যাভ আ ট্রায়াঙ্গেল লাইক দিস, যেখানে দেয়ার ইজ আ 90 ডিগ্রি অ্যান্ড টপ ভার্টেক্স থেকে যে হাইটটা, দ্যাট ইজ হাইট, দ্য পারপেন্ডিকুলার হাইট, আর বেসটা হচ্ছে বেস। এখানে আমরা হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইউজ করতে পারি। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ লাইক দিস। সো এরকম যদি হয় তাহলে এটা আমাদের বেস, আর এই বাইরের টপ ভার্টেক্স থেকে যে পারপেন্ডিকুলার হাইট আসবে, দ্যাট ইজ দ্য হাইট। সো এই তিনটা কেসে আমরা হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইউজ করতে পারি। এখন কিছু কিছু সিচুয়েশনে আমাদের বেস আর হাইট মেনশন করা থাকে না, জাস্ট দুইটা সাইড দেয়া থাকে, এ আর বি, আর মাঝখানের অ্যাঙ্গেল দেয়া থাকে। বাই দ্যাট আই মিন, এখানে লেটস অ্যাজিউম উই ডোন্ট নো দ্য ভ্যালু অফ এইচ, বাট আমরা বি জানি, এ জানি, আর মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এ আর বি এর মাঝের যে অ্যাঙ্গেলটা, এটা ওরা দিয়ে দিছে। তারপরে বললো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে আমরা যদি এখানে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করে এইচ ধরি, সো এই পোর্শনটা এতটুকু যদি আমরা ইউজ করি, ইউজ করলে আমরা এখানে বলতে পারি এই অ্যাঙ্গেল সি এর এগেনস্টে এইচ হচ্ছে অপোজিট আর এ হচ্ছে হাইপোটেনিয়াস। সো উই ক্যান সে সাইন সি ইজ ইকুয়ালস টু অপো বাই হাইপো, সো এইচ ইজ ইকুয়ালস টু এ সাইন সি। দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য পারপেন্ডিকুলার হাইট। সো আমরা এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাইটের জায়গায় যদি আমরা এ সাইন সি লিখি, দেন উই ক্যান ফাইন্ড অ্যানাদার ফর্মুলা উইচ ইজ হাফ এ বি সাইন থেটা। অ্যান্ড এই ফর্মুলাটা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন আমাদের একটা অ্যাঙ্গেল আর দুইটা অ্যাডজেসেন্ট সাইড দেওয়া থাকবে একটা ট্রায়াঙ্গেলের, অ্যান্ড পারপেন্ডিকুলার হাইটটা দেওয়া থাকবে না। তখন আমরা হাফ এ বি সাইন সি এটা অ্যাপ্লাই করতে পারবো। ফর এক্সাম্পল, যদি আমাদেরকে এখানে এইচটা না দিয়ে দেয় অ্যান্ড আমাদেরকে এই অ্যাঙ্গেল সি অ্যান্ড দুইটা অ্যাডজাসেন্ট সাইড দিয়ে দেয় এ আর বি, তখন আমরা হাফ এ বি সাইন সি ইউজ করে এরিয়া বের করতে পারবো। দিস আর দ্য সেম থিং। অ্যান্ড ফর প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রামে আমাদের কোনো 90 ডিগ্রি থাকবে না। অপোজিট অ্যাঙ্গেল উইল বি ইকুয়াল, বাট দে উইল নট বি 90 ডিগ্রি। অপোজিট লাইন উইল অলসো বি ইকুয়াল অ্যান্ড দে উইল বি প্যারালাল টু ইচ আদার। সো দ্যাট ইজ আ প্যারালেলোগ্রাম। এখন প্যারালেলোগ্রামের আমাদের এরিয়া বের করে দুইটা ওয়ে থাকবে। একটা হচ্ছে আমাদেরকে যদি বেজ আর হাইট দিয়ে দেয়, তাহলে এটা একটু ভালো মতো অবজার্ভ করে দেখেন। ইফ আই ডিভাইড দিস ইনটু টু পার্ট, তাহলে আমার কিন্তু দুইটা আইডেন্টিক্যাল ট্রায়াঙ্গেল থাকে। তাহলে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে গেলে আমি লিখবো হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। দুইটা আইডেন্টিক্যাল হলে কি করব? ইন্টু টু করে দেব। তাহলে এখানে আমি এরিয়া অফ প্যারালেলোগ্রামের বেজ ইন্টু হাইট বলতে পারবো। এরিয়া ইকুয়ালস টু বেজ ইন্টু হাইট, এটা বলা যায়। এখন যদি ওরা আমাদেরকে পারপেন্ডিকুলার হাইটটা না দেয়, অ্যাঙ্গেল আর দুইটা অ্যাডজেসেন্ট সাইড দেয়, তাহলে আমরা এখানে কি করব? তাহলে আমাদের এই হাফ অফ দ্য প্যারালেলোগ্রাম যদি বের করতে যাই একটা ট্রায়াঙ্গেল, তাহলে আমাদের এ জানা, বি জানা, আর অ্যাঙ্গেল জানা, তাহলে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? হাফ এ বি সাইন থেটা। এই দুইটা যেহেতু আইডেন্টিক্যাল, ইন্টু টু করলে আমাদের জাস্ট এ বি সাইন থেটা থাকে। সো দিজ আর দ্য টু ফর্মুলা ফর দ্য এরিয়া অফ আ প্যারালেলোগ্রাম, দ্যাট ইজ এ বি সাইন থেটা or base into height.
সিম্পল এজ দ্যাট। একটা কোয়েশ্চেন সলভ করি, কোয়েশ্চেন নাম্বার 23টা সলভ করি। ওকে, ইউ নিড টু ফাইন্ড দ্য শেডেড এরিয়া। এ ই লেন্থটা আমি জানি না, বাট ওরা বলে দিল যে এ ই ইজ ইকুয়ালস টু 1/3 of AB. Parallelogram opposite sides are parallel and equal. So AB is 12 centimeter. So 1 by 3 times 12, we will have 4 centimeter. এখন জাস্ট আমরা শেডেড এরিয়াটা বের করব। শেডেড এরিয়া ইকুয়ালস টু টোটাল এরিয়া। তাহলে আমাদের একটা হবে হলো AB sin A মাইনাস হাফ AC sin A। এখানে আমি সি কেন ইউজ করলাম আই উইল এক্সপ্লেন। আমি এইটাকে এ ধরলাম, আর এখান থেকে এই পুরোটাকে বি ধরলাম, which is 12. So I can write 6 into 12, আর এই দুটার মাঝে যে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ, which is 72 minus 1 by 2। এই ট্রায়াঙ্গেলের এতটুকু হচ্ছে আমার এ, সো এখানে আমি 6 লিখলাম। আর এটাকে বি না ধরে সি কেন ধরলাম, কারণ আমার এখান থেকে এতটুকু তো আমি সেম ভ্যালু ইউজ করতে পারবো না। এখন তো আমি বি তো অলরেডি ইউজ করছি, এখন তো বি ইউজ করতে পারবো না। সো এটাকে আমি সি ধরার পরে দ্যাট ইজ 4। তাহলে এখানে আমার ইন্টু 4 সাইন 72। Okay, let's do the calculation. Six times 12, 72. Sine 72, 68.5. This one is 68.5. এখন আমরা সাবট্রাকশন করব। 72 sine to 12, 14, 11.4, 2 আর 4 কাটলে 2 থাকে, 2 6 12, 11.4. So the answer is 68.5 minus 11.4, 57.1. 57.1 centimeters square. Let's match the answer. 23. 57.1 centimeters square. So the answer matched. এখন আমি ফুল এক্সারসাইজটা দেখাবো, স্ক্রিনশট নেন, নেওয়ার পরে অ্যান্সার ম্যাচ করে দেখেন সলভ করে। So this is the entire exercise. Solve it by yourself, then match the answer for practicing. So if you find this video useful, please like and share it with your friends and stay connected for more upcoming content. Thank you.